হিংসা হানাহানি মুছে দেবার সময়। এখন সত্য প্রতিষ্ঠার প্রতিজ্ঞায় পৃথিবী মন্থন করার সময়। সম্মানিত সুধী মণ্ডলী, দেশে এবং প্রবাসে এবং এখানে যারা আছেন, যারা আমাদেরকে দেখছেন বিভিন্নভাবে, সবাইকে সাইমুম শিল্পী গোষ্ঠী আয়োজিত জুলাই জাগরণ এই কালচারাল ফেস্টে সমাপনী অধিবেশনের স্বাগত জানাচ্ছি। সুধী মণ্ডলী, এ পর্যায়ে আমি মঞ্চে ডেকে নিচ্ছি বিশাল এই আয়োজনের পরিচালক জনাব হাফেজ আবু মুসা, সাংস্কৃতিক সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, এবং মঞ্চে আহ্বান জানাচ্ছি সাইমুম শিল্পী গোষ্ঠীর পরিচালক প্রিয় ভাই শিল্পী জাহিদুল ইসলামকে। প্রথমেই কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি সাইমুম শিল্পী গোষ্ঠীর পরিচালক জাহিদুল ইসলামকে। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমাদের আয়োজন কেমন লাগছে? জোরে বলতে হবে, কেমন লাগছে? আমরা কি আরেকদিন বাড়াবো? আচ্ছা, ঠিক আছে, আমরা দুঃখ প্রকাশ করছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠানের নাম জুলাই জাগরণ, যেটা আমাদের সম্মানিত চেয়ারম্যান এখন থেকে 6 মাস আগে আমাকে বলেছেন, জাহিদ একটা অলিম্পিয়াডের আয়োজন করতে হবে, কালচারাল অলিম্পিয়াড। কি করা যায় একটু ভাবো। আমাকে 6 মাস আগে কাজ দিয়েছেন। অনেক দিন থেকে ভাবতে 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 আমাদের টিম সহকারে, আমাদের ভাই সহকারে আমরা প্রায় 4 মাস ভাবলাম। ভাবার পরে আমরা বিশাল একটা প্রপোজাল নিয়ে ভাইয়ের কাছে গেলাম। আলহামদুলিল্লাহ। তো আমাদের সম্মানিত চেয়ারম্যান এবং আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত পরিচালক সহকারে সবার প্রচেষ্টায় এবং আমাদের সাইমুম টিম সহকারে এই বিশাল আয়োজন করতে আমরা সক্ষম হয়েছি। সেজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনারা শুকরিয়া জ্ঞাপন করবেন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে কিভাবে শুকরিয়া করব জানি না। প্রথম থেকে এই পর্যন্ত প্রতিদিন সারাক্ষণ বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সহযোগিতা করেছেন। আজকে একটু রহমত দিচ্ছেন, প্রচন্ড গরমের মধ্যে হালকা বৃষ্টি, আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। আপনাদের সাড়া দেখে, আপনাদের আসা যাওয়া দেখে, মানুষদের সাড়া দেখে আমরা প্রাণ ভরে গিয়েছে। আমাদের আয়োজন সার্থক বলে আমরা মনে করছি, আলহামদুলিল্লাহ। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সাইমুম শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা পেলে সাইমুম এরকম অনেক আয়োজন করতে পারবে। আপনারা কি আমাদেরকে সহযোগিতা করতে প্রস্তুত? আবার বলি, প্রস্তুত আমাদের সহযোগিতা করতে? সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের এই অনুষ্ঠানের জুলাই জাগরণের সম্মানিত পরিচালক, যিনি খুব কষ্ট করছেন এই অনুষ্ঠানের জন্য, তাকে কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমি সর্বপ্রথম সেজদা অবনত চিত্তে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করতে চাই আপনাদের সকলকে সাথে নিয়ে। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি ছাড়া এত বড় প্রোগ্রাম বাস্তবায়ন করা কোনোভাবেই সম্ভব ছিল না। আল্লাহ তাআলা সহযোগিতা করেছেন আমাদের, এজন্য বাস্তবায়ন করতে পারছি। তবে আমাদের যিনি, আমি যদি বলি যে এই 4 দিন ব্যাপী এত বড় আয়োজন বাস্তবায়নে যিনি সবচাইতে বেশি সহযোগিতা করেছেন, আমরা তো আছি, সাইমুম টিম আছে, আমি স্পেশাল ধন্যবাদ দিতে চাই সমন্বিত সাংস্কৃতিক সংসদ শশাসের টিম আমাদের সহযোগিতা করেছেন। এছাড়াও একক ক্রেডিট যদি কাউকে দিতে হয় তাহলে আমার মনে হয় সাইমুমের সম্মানিত চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভাই পাওয়ার যোগ্য, এবং ভাইস চেয়ারম্যান বারবার আমাদের সাথে বসে এই আয়োজনটি বাস্তবায়ন করার জন্য দিক নির্দেশনা এবং পরিকল্পনা বাস্তবায়ন করেছেন। এনারা সহ বিভিন্ন অতিথিবৃন্দ এসেছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি জানি এই আয়োজন এত বড় একটি আয়োজন আমি আপনাদের সবাইকে জায়গা করে দিতে পারি না, আমার খুব কষ্ট লাগতেছে। এখানে অনেক ভাইরা দাঁড়িয়ে আছে চতুর্দিকে, মা বোনেরা, আমাদের বোনেরা সহ দাঁড়িয়ে আছে, আমার দেখি খুব কষ্ট লাগতেছে। যদি জায়গা করে দিতে পারতাম ভালো হতো। আমাকে
আমাকে বিদেশ থেকে এবং দেশের বিভিন্ন বিভাগীয় জেলা থেকে আমাকে নক করেছে আরো 2 থেকে 3 দিন বৃদ্ধি করার জন্য। প্রায় 500-র অধিক ইনবক্সে আমার মেসেজ আসছে, কিন্তু আমরা দুঃখ প্রকাশ করছি যে আমরা আসলে বৃদ্ধি করতে পারছি না। তো আপনাদের সকলকে ধন্যবাদ পাশে থাকার জন্য। সাইমুম যুগে যুগে এই অপসংস্কৃতির আগ্রাসনে এভাবে যুদ্ধ চালিয়ে যাবে ইনশাআল্লাহ। আমি এ পর্যায়ে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশের 2024 সালের জুলাই আন্দোলনের অন্যতম নেতা এবং বাংলাদেশের ছাত্র জনতার অভিভাবক সাইমুম শিল্পী গোষ্ঠীর সম্মানিত চেয়ারম্যান জনাব জাহিদুল ইসলাম ভাইকে আজকে প্রধান মেহমানের বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। পাশাপাশি আমি যদি অনুরোধ করছি ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভাই নুরুল ইসলাম সাদ্দাম ভাইকে একটু পাশে এসে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সাংবাদিক বৃন্দ, সাইমুমের কলা কৌশলী সহ উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আপনাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টির কারণে, এজন্য আমরা খুবই দুঃখ প্রকাশ করছি। যেহেতু বৃষ্টিটা আসলে আমাদের নিয়ন্ত্রণের বাহিরে, এটা আল্লাহ তাআলার ইচ্ছায় হচ্ছে। আমরা চেষ্টা করেছি টোটাল আয়োজনকে বৃষ্টির মধ্যেও যেন সবাই উপভোগ করতে পারে। তো আলহামদুলিল্লাহ প্রথম 3টি দিন খুব ভালোই কেটেছে, আজকে শেষ দিনে এসে বৃষ্টিটা খুব বেশি হচ্ছে। এরপরও আপনাদের যে আগ্রহ উদ্দীপনা, এটা আমাদেরকে অনেক বেশি আশান্বিত করছে। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদের এই দোয়া ভালোবাসা ভবিষ্যতে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। জুলাই নিয়ে বক্তারা অনেক কথা বলেছেন, আমরাও উদ্বোধনী সেশনে অনেকগুলো বিষয় বলেছি। গত বছর ঠিক আজকের এই দিনটা 35শে জুলাই, যেটাকে আমরা 4 আগস্ট বলছি, অনেক বিভীষিকাময় ছিল। এই একদিনে সারা দেশে ছাত্রলীগ, যুবলীগ সহ তাদের গুন্ডারা, সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে আমাদের ভাই বোনদের উপর হামলে পড়েছিল এবং এই একদিনে 100-র কাছাকাছি বেশি শহীদ এই শুধুমাত্র আজকের এই দিনে হয়েছিল। এবং ঠিক বিকালের মুহূর্তটাতে আসিফ মাহমুদ তখন 1 দফার ঘোষণা দিয়েছিল। এই 1 দফার ঘোষণা কেন্দ্রিক যদি আমরা একটু বলি, এটা হঠাৎ করে হয়নি। সেই দুপুর থেকে অনেক চিন্তা, আলোচনা, পর্যালোচনা করে যতগুলো স্টেকস আছে সবার সাথে অনেক পর্যালোচনা করে আমাদের জন্য এই সিদ্ধান্ত নেওয়া বেশ কঠিন ছিল, কিন্তু একটা পর্যায়ে এসে আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করে এই সিদ্ধান্তটা নিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ এই সিদ্ধান্তের উপরে আল্লাহ তাআলার রহমত ছিল। এবং তার ঠিক একদিন পর, দ্যাট মিনস আগামীকাল, বাংলাদেশ স্বাধীনতার নতুন এক সূর্যোদয় দেখতে পেয়েছিল আলহামদুলিল্লাহ। আমরা কৃতজ্ঞতার সাথে, শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি, যাদের রক্তের বিনিময়ে, যাদের ত্যাগের বিনিময়ে আজকের এই সুন্দর পরিবেশ আমরা পাচ্ছি, নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমরা এই প্রজন্ম দেখছি। আমরা সেই সকল শহীদদেরকে শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন সবাইকে শহীদ হিসেবে কবুল করেন। সম্মানিত উপস্থিতি, জুলাই আমাদের জন্য শুধু একটি মাস নয়, জুলাই আমাদের জন্য যেমন কষ্টের, অনেক বেদনার, তেমনি জুলাই সাহসিকতা, জুলাই মানে হচ্ছে ত্যাগ কোরবানি, জুলাই মানে বিজয়ের মাস। এই জুলাইকে অনেকে অনেকভাবেই ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন, জুলাই স্পিরিটকে হারিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন। সেটা পতিত প্যাসিভ যেমন চেষ্টা করছেন, আবার তাদের কিছু দোসররা তারাও বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছেন। আপনারা জানেন যে জুলাই গ্রাফিতি অঙ্কন একটি বড় মাইল ফলক ছিল, কিন্তু আমরা দেখেছি কিছু কালচারাল ফ্যাসিস্ট এই 5ই আগস্টের পরের বাংলাদেশেও আমাদের সেই গ্রাফিতিগুলো মুছে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছে। আমরা তাদের কাছে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, আপনারা এই কালচারাল ফ্যাসিজমের মধ্য দিয়ে যে হাসিনা তৈরি করেছেন, যদি অদূর ভবিষ্যতে আবারও সেই স্বপ্ন দেখেন, আমরা মনে করব আপনাদের এই স্বপ্ন আপনাদের জন্য দুঃস্বপ্নে পরিণত করবে এই প্রজন্ম ইনশাআল্লাহ। আমরা আল্লাহ তাআলার উপর আস্থা রাখছি, আমরা বিশ্বাস করছি যে সুযোগ আমরা পেয়েছি, এই প্রজন্ম তারা যতটা সচেতন, তারা যত বেশি জুলাইকে ধারণ করে। আমি এখানে গত 3 দিনে, অর্থাৎ আজকের দিন 4 দিন, প্রত্যেক দিন আসার চেষ্টা করেছি এবং ঘুরে ঘুরে দেখার চেষ্টা করেছি। আমাদের নতুন প্রজন্মের মাঝে এই জুলাই নিয়ে অনেক কৌতূহল রয়েছে।
তারা এই জুলাইকে জানার জন্য আপ্রাণ চেষ্টা করছে। ছোট ছোট কিশোররা যারা এসেছে, সাথে শিশুরা এসেছে, তারা বাবা মাকে জিজ্ঞেস করছে, বাবা এটা কি, এটা কি হয়েছিল? আবু সাইদের ছবি দেখিয়ে তারা জিজ্ঞেস করছে, আবু সাইদ কে, আবু সাইদের কি হয়েছিল? আমরা বিশ্বাস করি বাবা মায়ের এই উত্তরের মধ্য দিয়ে, আমাদের অভিভাবকদের উত্তরের মধ্য দিয়ে আগামী প্রজন্ম গড়ে উঠবে, এবং এই আগামী প্রজন্মের হাত ধরে জুলাইয়ের যে কাঙ্ক্ষিত স্পিরিট সেটা আমরা ধারণ করব এবং কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করব। জুলাইয়ের শহীদদের কাছে, গাজীদের কাছে আমাদের দায় রয়েছে, তাদের রক্তের কাছে আমাদের দায় রয়েছে। হয়তোবা সেদিন আপনি আমরাও শহীদ হয়ে যেতে পারতাম, আমাদেরকে হয়তো আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে যেতে পারতেন, কিন্তু আমরা আমাদের যে ভাইদেরকে হারিয়েছি, বোনদেরকে হারিয়েছি, আমাদের যে সহপাঠীদেরকে হারিয়েছি, আমরা তাদের রক্তের দায় থেকে বলছি, আমরা শপথ নিচ্ছি এই জুলাইয়ের স্পিরিটকে, জুলাইয়ের প্রেরণাকে আমরা বাংলাদেশ থেকে হারিয়ে যেতে দিব না ইনশাআল্লাহ। বাংলাদেশের যারা রাজনীতিবিদ রয়েছেন, অধিকাংশের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি তারা রাজনীতি মানেই বুঝে শুধুমাত্র মিছিল, মিটিং, সমাবেশ এবং বক্তৃতা, মাইক কাঁপানো কিছু বক্তৃতাকে তারা রাজনীতি মনে করে। কিন্তু সাংস্কৃতিক বিপ্লব যে একটা রাজনৈতিক বিজয়ের স্থায়িত্ব দিতে পারে, এটা আমাদের দেশের অধিকাংশ রাজনীতিবিদরা বুঝতে চায় না। আমরা তাদের কাছে আজকের এই অনুষ্ঠান থেকে অনুরোধ করব, মেসেজ দিব যে আমরা যদি এই বাংলাদেশকে সত্যিকার অর্থে বিনির্মাণ করতে চাই, নবজাগরণের মধ্য দিয়ে এই বাংলাদেশকে বিনির্মাণ করতে চাই, তাহলে কালচারাল বিপ্লব আমাদেরকে অবশ্যই সংগঠিত করতে হবে। আমি আশা করব সাইমুমের এই উদ্যোগ বাংলাদেশে আগামী দিনে একটি সাংস্কৃতিক বিপ্লবের প্রেরণা হিসেবে কাজ করবে, সাংস্কৃতিক বিপ্লবের দ্বার উন্মোচন করবে। আপনারা আমাদেরকে অতীতে যেভাবে করে ভালোবাসা দিয়েছেন, আমরা আশা করব সামনের দিনেও আপনাদের সহযোগিতা, ভালোবাসা, আপনাদের দোয়া আমাদের সাথে থাকলে সাইমুম আগামী দিনে এই বাংলাদেশে একটি সাংস্কৃতিক বিপ্লব সংগঠিত করবে ইনশাল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ সাইমুমের সম্মানিত চেয়ারম্যান, তার সমাপনী বক্তব্য রাখলেন। সুধীমণ্ডলী, জুলাই মানে আসিফ, শাকিল, শান্ত, সাইদ, খুন, ওয়াসিম, তাহমিদ, জাবির, সোনার সাহসী আগুন, রায়হান, আলিফ, আদিল, তাহির, নাম অজানা ফুল, পথ শিশু ভাব ঘুরে বীরত্বের শার্দুল, নাইমা, রিয়া, নাফিসা ও তাহানা, রিতার মুখ, জুলাই মানে সাহস সুধায় তারাও সম্মুখ। সুধীমণ্ডলী, আমাদের মাঝে অনেক মেহমান এখনো উপস্থিত রয়েছেন, কিন্তু সময়ের অভাবের কারণে, যেমন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাইমুম শিল্পী গোষ্ঠীর সাবেক চেয়ারম্যান ডক্টর রেজাউল করিম, আরো অনেক মেহমান। আমরা সময় সুযোগ হলে ইনশাল্লাহ তাদের কাছ থেকে কথা শুনব। সম্মানিত সুধী, এ পর্যায়ে মঞ্চে আহ্বান জানাবো যারা সাইমুমের পর এদেশের সুস্থ ধারার সংস্কৃতিকে আরো একটি ধাপে এগিয়ে নিয়েছেন। আলহামদুলিল্লাহ, কবি মতিউর রহমান মল্লিককে দেখে যারা উদ্বুদ্ধ হয়েছিলেন, সেই শিল্পী গোষ্ঠী, কলরব শিল্পী গোষ্ঠীর শিল্পীদেরকে এ পর্যায়ে মঞ্চে আহ্বান জানাচ্ছি। কলরব শিল্পী গোষ্ঠী, তাদের জন্য তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অডিয়েন্স, আপনারা কেমন আছেন সবাই? আজকের এই চমৎকার মুহূর্তে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককেই আইনুদ্দিন আজাদ রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব পরিবারের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। একইভাবে আজকের এই আয়োজন যারা করেছেন, যাদের সঙ্গীত শুনে আমরা বড় হয়েছি, সেই ছোট সময় থেকে যেই নামটি প্রতিক্ষণ আমাদের কানে বাজতো, সেই নাম হলো সাইমুম, ঠিক কিনা? আজকের এই আয়োজন করার জন্য সাইমুম পরিবারকে আমরা অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যেহেতু এই মুহূর্তে একটি আনন্দের সময়, আমরা আপনাদের সবাইকে নিয়ে একসাথে কিছু নাশিদ গাইতে চাই। আমরা চাইবো আপনারা আমাদের সাথে ইনশাল্লাহ কণ্ঠ মেলাবেন, পারবেন ইনশাল্লাহ? সাউন্ডের ভাই, মনিটরগুলো একটু লাগবে, জাস্ট মনিটরগুলো আরেক অডিয়েন্সে ঠিক আছে, মনিটরটা পাচ্ছি না। হ্যাঁ, হ্যালো, আরেকটু বাড়বে। হ্যালো, এই তো মাশাআল্লাহ, মনিটর চেক করুন। হ্যালো,
হালকা রিভার্ব দেন, হালকা। হ্যালো, মাশাআল্লাহ। ওকে, হ্যালো। তোমার কুদরতি পায়ে সিজদাতে মাথা ঠেকাই, তোমার কুদরতি পায়ে সিজদাতে মাথা ঠেকাই। আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। তোমার কুদরতি পায়ে, তোমার কুদরতি পায়ে সিজদাতে মাথা ঠেকাই, তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মৌলা, তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মৌলা। তোমার কুদরতি পায়ে, তোমার কুদরতি পায়ে সিজদাতে মাথা ঠেকাই, তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মৌলা, তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মৌলা। তোমার নিয়ামতে জীবন ভরা ডুবেছি, তোমার নামের মালা মনের গলে পড়েছি, তোমার নিয়ামতে জীবন ভরা ডুবেছি, তোমার নামের মালা মনের গলে পড়েছি, তোমার নিয়ামতে জীবন ভরা ডুবেছি, তোমার নামের মালা মনের গলে পড়েছি। তুমি এক আল্লাহ আল্লাহ, তুমি জপ আল্লাহ আল্লাহ, দিল জান আল্লাহ আল্লাহ, মেহেরবান আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি তো পৃথিবীতে এত দয়া, এত মায়া, প্রেম মমতায় বেঁধে রেখেছো সদাই, তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মৌলা, তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মৌলা। তোমার কুদরতি পায়ে, তোমার কুদরতি পায়ে সিজদাতে মাথা ঠেকাই, তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মৌলা, তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মৌলা। তুমি আসল জানি, বাকি সবই তো বেকার, শত ভুলের পরে তোমার মতো কে দেখার। তুমি আসল জানি, বাকি সবই তো বেকার, শত ভুলের পরেও তোমার মতো কে দেখার। তুমি আসল জানি, বাকি সবই তো বেকার, শত ভুলের পরেও তোমার মতো কে দেখার। তুমি শুরু আল্লাহ আল্লাহ, তুমি শেষ আল্লাহ আল্লাহ, দিলে গান আল্লাহ আল্লাহ, প্রেমের দেন আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি তো বারে বারে বিপদে কি মুসিবতে সব হতাশায় গেল জেলেছ সদাই, তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মৌলা, তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মৌলা। তোমার কুদরতি পায়ে, তোমার কুদরতি পায়ে সিজদাতে মাথা ঠেকাই, তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মৌলা, তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মৌলা, তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মৌলা, তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মৌলা। ইশকে নবী, একটু সবাই রাসূলের ভালোবাসায় উচ্ছ্বাসিত কণ্ঠে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে গাইবো। ইশকে নবী
ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ 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 আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ ঝিঝির দলেও দুরুদ সুরে নামলো খুশি রাত দুপুরে ঝিঝির দলেও দুরুদ সুরে নামলো খুশি রাত দুপুরে সেই খুশিতে জাগলো ধরা চললো ক্ষমার পরম্পরা মনের আকাশ আনলো মনে দূর মদিনার চাঁদ ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ রক্ত কনাই দফায় দফায় উঠে শিহরণ মুহাম্মাদের নামের সুরে গায় পাখি যখন আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে নাতে নবী আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে নাতে নবী মন হয়ে যায় পাগল পাড়া নামায় দু চোখ শুরু ধারা দিল পরিবেশ দুরুদ সুরে চাই দিদারের সাথ ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ 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 আমার পতাকা আমি বাঁচাবো হয়ে চির জাগ্রত প্রয়োজন নেই আগ্রাসী মনা বন্ধু তোমার মতো বন্ধু হলে বুক মিলাবো ঠিক কিনা শত্রু হলে ছুঁড়ে ফেলবো আমার পতাকা আমি বাঁচাবো হয়ে চির জাগ্রত প্রয়োজন নেই আগ্রাসী মনা বন্ধু তোমার মতো আমার পতাকা আমি বাঁচাবো হয়ে চির জাগ্রত প্রয়োজন নেই আগ্রাসী মনা বন্ধু তোমার মতো যে মাটির বুকে সাইতো আমার কলিজার ভাই বোন যে মাটির বুকে সাইতো আমার কলিজার ভাই বোন প্রয়োজন হলে আর প্রাণ দিব রুখতে আগ্রাসন এক ফুটা খুন থাকতে দেহে মারব না আর কভু এক ফুটা খুন থাকতে দেহে মারব না আর কভু দিল্লি দালাল বাবুর নামে কোন শয়তান প্রভু দিল্লি না ঢাকা ওই দিল্লি না ঢাকা গোলামি না আজাদি তোমাদের মুখে মানায় না তো ধর্ম প্রীতির কথা ধর্মের নামে তৈরি করো তোমরা সহিংসতা আমরা তো দেই পাহারা তোমার মন্দির আর ঘর আমরা তো দেই পাহারা তোমার মন্দির আর ঘর তোমরা লাগাও দাঙ্গা বিবাদ ঝগড়া পরস্পর দিল্লি না ঢাকা ও দিল্লি না ঢাকা জুলাইয়ের অন্যতম স্পিড হলো আমাদের এই স্লোগান ঠিক কিনা বলেন এই জন্য বন্ধুরা প্রথমে বাম পাশ থেকে শুনতে চাই দিল্লি না ঢাকা ডান পাশ দিল্লি না ঢাকা মাঝখানে দিল্লি না ঢাকা এবার একসাথে বজ্রকণ্ঠে গাইব জানিয়ে দেব আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রকে বন্ধু হলে ওয়েলকাম আর দাদাগিরি দেখাতে হলে তোমাদেরকে বর্জন করব দিল্লি না ঢাকা ও দিল্লি না ঢাকা গোলামি না আজাদি নারে তাকবীর
অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খৈরান। কলরব শিল্পী গোষ্ঠীকে তাদের প্রাণবন্ত পরিবেশনার জন্য। জুলাই মানে ভাগ ইন্ডিয়া আধিপত্যের মূল, জুলাই মানে ভাগ ইন্ডিয়া আধিপত্যের মূল, উপড়ে ফেলা মুজিববাদের মূর্তি ও সমূল। সুধী মণ্ডলী, কলরবের পরিবেশন আপনাদের কেমন লাগলো? জোরে বলতে হবে, কেমন লাগলো? লিল্লাহে তাকবীর। অসংখ্য ধন্যবাদ। এবারে মঞ্চে আহ্বান জানাচ্ছি এক ঝাঁক ছোট্ট সোনামণিদেরকে। পর্দা সরে যাচ্ছে, বুঝতেই পারছেন। লাল পরি, নীল পরি না, এরা সরা সাদা পরি এবং মাথায় আছে বাংলাদেশের পতাকা। জাগরণ শিল্পী গোষ্ঠীর ছোট্ট সোনামণিরা আসছে মঞ্চে তাদের পরিবেশনা নিয়ে। নিশ্চয়ই আপনারা তাদের পরিবেশনা প্রাণ ভরে উপভোগ করবেন। ভালো হয়েছে ভাইয়া, থ্যাংক ইউ, জাযাকুমুল্লাহ।
জুলাইয়ের তাজা খুনে মন হলে লাল, ফুটে থাকে থোকা থোকা ফাগুনের ডাল। জুলাইয়ের তাজা খুনে মন হলে লাল, ফুটে থাকে থোকা থোকা ফাগুনের ডাল। মুগ্ধ পাখিরা গায় আজাদের গান, মুগ্ধ পাখিরা গায় আজাদের গান। সাথী হতে ছুটে আসে এক মহাকাল, এক মহাকাল। জুলাইয়ের তাজা খুনে মন হলে লাল। জালিম পাথর বুকে হয়েছিল ভার, ফিরে যেন এসেছিল ফারাব আবার। জালিম পাথর বুকে হয়েছিল ভার, ফিরে যেন এসেছিল ফারাব আবার। কেটে গেছে আমানিশা সেই ঘন রাত, কেটে গেছে আমানিশা সেই ঘন রাত। ঘুম ভাঙা চোখে হাসি সোনালি সকাল। জুলাইয়ের তাজা খুনে মন হলে লাল, গোলাপ টগর বেলি কামিনী বকুল। এই নামে গুলবাগে ফুটবে না ফুল, আনাস তাহিরার ইয়ামিন ফুলে, আনাস তাহিরার ইয়ামিন ফুলে। সুবাসিত হবে রোজ মেঘনার কুল। দুহাত বাড়িয়ে দিয়ে পেতেছিল বুক, তবু এই জনপদে মুক্তি আসুক। দুহাত বাড়িয়ে দিয়ে পেতেছিল বুক, তবু এই জনপদে মুক্তি আসুক। ফিরে গেছে সাইদেরা একে দিয়ে ভোর, ফিরে গেছে সাইদেরা একে দিয়ে ভোর। হারবো না সে পথেই ধরে আছি হাল। জুলাইয়ের তাজা খুনে মন হলে লাল, ফুটে থাকে থোকা থোকা ফাগুনের ডাল। মুগ্ধ পাখিরা গায় আজাদের গান, সাথী হতে ছুটে আসে এক মহাকাল, এক মহাকাল। জুলাইয়ের তাজা খুনে মন হলে লাল, জুলাইয়ের তাজা খুনে মন হলে লাল। হ্যালো, অসংখ্য ধন্যবাদ। এক ঝাঁক ডানাওয়ালা পরি, ডানা কাটা তো না, ডানাওয়ালা পরি আমরা তাদের পারফরমেন্স দেখলাম। নিশ্চয়ই দর্শক আপনারাও প্রাণ ভরে তাদের জন্য দোয়া করবেন, ছোট্ট সোনামণিদের জন্য। তারাই একদিন বড় বড় শিল্পী হবে এবং আমাদের বাংলাদেশকে ইসলামী সংস্কৃতির আবহে সাজিয়ে তুলবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে মঞ্চে আহ্বান জানাবো সাইমুম শিল্পী গোষ্ঠীকে। তারা একটি বিখ্যাত গান শিরায় শিরায় আগুন, এই গানটি কোরাস পরিবেশন করবে সাইমুম শিল্পী গোষ্ঠীর শিল্পীরা। ওদের চারজনে গাইছে, বলা মনে হয়।
হ্যালো 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 হামজা ভাই হামজা ভাই হ্যালো 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 মনিটর একটু বাড়াই দেন হ্যালো 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 শিরায় শিরায় আগুন জ্বালাও তীব্র থেকে তীব্রতর শিরায় শিরায় আগুন জ্বালাও তীব্র থেকে তীব্রতর শিরায় শিরায় আগুন জ্বালাও তীব্র থেকে তীব্রতর তরুণ তোমার চলার গতি ক্ষিপ্র করো তীব্র থেকে তীব্রতর ক্ষিপ্র করো ও হো 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 আর কতকাল শুনবে তুমি অত্যাচারীর মিথ্যা ভাষণ আর কতকাল গুনবে তুমি হত্যাকারীর স্বৈর শাসন আর কতকাল শুনবে তুমি অত্যাচারীর মিথ্যা ভাষণ আর কতকাল শুনবে তুমি হত্যাকারীর স্বৈর শাসন বারুদ বারুদ হেই বারুদ বারুদ বুক চিতিয়ে সত্যকে আজ দাও জিতিয়ে হাতের মুঠোয় জীবন নিয়ে তীব্র লড়ো তীব্র থেকে তীব্রতর ক্ষিপ্র করো তীব্র থেকে তীব্রতর ক্ষিপ্র করো কোন চেতনার গল্প কথায় বিভোর তুমি অন্ধকারে এই তো সময় আঘাত হানার ইতিহাসের বন্ধ দ্বারে কোন চেতনার গল্প কথায় বিভোর তুমি অন্ধকারে এই তো সময় আঘাত হানার ইতিহাসের বন্ধ দ্বারে আর কতকাল সইবে তুমি নষ্ট লোকের নগ্ন বড়াই আর কতকাল বইবে তুমি কষ্ট শোকের তপ্ত গড়াই আর কতকাল সইবে তুমি নষ্ট লোকের নগ্ন বড়াই আর কতকাল বইবে তুমি কষ্ট শোকের তপ্ত গড়াই পাথর পাথর এই পাথর পাথর পথ মারিয়ে শুয়োর গুলো দাও তাড়িয়ে দিন বদলের সবুজ নিশান শীঘ্র ধরো তীব্র থেকে তীব্রতর ক্ষিপ্র করো তীব্র থেকে তীব্রতর ক্ষিপ্র করো শিরায় শিরায় আগুন জ্বালাও তীব্র থেকে তীব্রতর শিরায় শিরায় আগুন জ্বালাও তীব্র থেকে তীব্রতর তরুণ
তোমার চলার গতি ক্ষিপ্র করো দীপ্র থেকে দীপ্রতর ক্ষিপ্র করো দীপ্র থেকে দীপ্রতর ক্ষিপ্র করো দীপ্র থেকে দীপ্রতর ক্ষিপ্র করো অসংখ্য ধন্যবাদ জাযাকুমুল্লাহ সাইমুম শিল্পী গোষ্ঠীকে একটি উদ্দীপ্ত করার গান পরিবেশন করার জন্য। এই গানগুলো জুলাই আন্দোলনে আমাদেরকে নতুন রূপে তৈরি করেছে। সাইমুমকে এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শুধু দর্শক শ্রোতা এবং যারা অনলাইনে আমাদেরকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাইমুম শিল্পী গোষ্ঠীর সাবেক চেয়ারম্যান ডক্টর রেজাউল করিম। আমি এ পর্যায়ে তাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি ছোট্ট করে অনুভূতি প্রকাশ করার জন্য। ডক্টর রেজাউল করিম, সাইমুম শিল্পী গোষ্ঠীর সাবেক চেয়ারম্যান। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ বৃষ্টি কিছুটা কমেছে। এখন কানায় কানায় পরিপূর্ণ আমাদের এই হলটি। যারা আছেন তাদেরকে অনুরোধ করব অন্যকে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। জুলাই জাগরণ সবার প্রাণে ছড়িয়ে দেবার জন্যে সাইমুমের যে উদ্যোগ, এটি 5 আগস্টের আগে আমাদের সকল বুলেট, কামান, গোলা বারুদ একদিকে ছিল, তার বিপরীত ছিল আমাদের আবু সাইদ এবং মুগ্ধের সেই চিতিয়ে দেয়া বুক। সেটিকে সরিয়ে দেবার জন্যে আজ সাইমুমের যেই আয়োজন, আমরা বিশ্বাস করি আমাদের আজকে যেই শিশুটি এখানে এসেছে, সেই যদি আগামী 100 বছর বেঁচে থাকে, আজকে তার শপথ হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে। সুতরাং আমাদের রাজনীতি, আমাদের এই বিপ্লবকে ত্বরান্বিত করেছে, কিন্তু সাইমুমের আজকের এই উদ্যোগ আমাদের এই বিপ্লবকে শতাব্দী কাল বাঁচিয়ে রাখবে। সে উদ্যোগের জন্য আবারও সাইমুমকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিপ্লব হয় মাসে, বিপ্লব হয় সপ্তাহে, বছরে, কিন্তু এটি ভাষা, গান, কবিতা, আবৃত্তি এবং বিশ্বাসের জায়গায় জাগিয়ে রাখতে হয় সংস্কৃতির মাধ্যমে। সত্যিই সাইমুম সেই উদ্যোগ গ্রহণ করেছে। আজকের এই আয়োজন থেকে আমাদের সেই সাহসী বীর যোদ্ধা শহীদদের জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। যারা আহত, পঙ্গুত্ব বরণ করে আছেন, আগামীকাল জুলাই বিপ্লব ঘোষণার মাধ্যমে তারা আমাদের শতাব্দীর সেরা বীর হিসাবে চিহ্নিত হবে। আমরা রাষ্ট্রের কাছে সেই প্রত্যাশাটি রাখতে চাই। এখানে কোনো বক্তৃতাই আসলে কাজ হয় না যখন গান চলতে থাকে, কি বলেন, ঠিক না? আমাদের এই বিপ্লবের মাস্টার মাইন্ড কে বলেন? আমাদের বিপ্লবের মাস্টার মাইন্ড আল্লাহ তাআলা। আমাদের বিপ্লব যিনি দিয়েছেন, আমরা তাকেই সেজদা করি। আসুন তার নামেই এক লাইন গান যদি গাই কেমন হয়? তুমি রহমান, তুমি মেহেরবান। আমারটা ভালো হইতেছে না, এই জন্য আপনারা একটু গাই সোজা করে দেন। তুমি রহমান, তুমি মেহেরবান। সবাইকে বিপ্লবে সালাম। সালাম আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আমাদের সাইমুমের সাবেক চেয়ারম্যানকে। আজ বলতেই হবে সেই সব অঙ্গহীন, দৃষ্টিহীন বিপ্লবীদের কথা
যারা জীবন বাজি রেখে খুঁজেছিল জীবনের দাম, অন্যায়ের বিরুদ্ধে জেলে ছিল বুকে বারুদ, প্রতিবাদের প্রবত্ত জোয়ার তুলেছিল সহসা, তুলেছিল শৈরিনীর বুকে হুতাশনের প্রলয়। কবি জাকির আবু জাফর। সুধী মণ্ডলী, কথা হলো, আবৃত্তিও খানিকটা হলো। এবারে মঞ্চে আহ্বান জানাচ্ছি আপনাদের এমন প্রিয় এক শিল্পীকে, যার নাম শুনলেই আপনারা চিৎকার মেরে উঠবেন নিঃসন্দেহে। আমি কথা না বাড়িয়ে মঞ্চে আহ্বান জানাচ্ছি বাংলাদেশ নয় শুধু বিদেশেও তুমুল জনপ্রিয় আমাদের সবার প্রিয় শিল্পী ওবায়দুল্লাহ তারেক, শিল্পী ওবায়দুল্লাহ তারেককে মঞ্চে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সাইমুমের এই সুন্দর আয়োজন, যারা শ্রম ঘাম দিয়ে এই পরিবেশটাকে আপনাদের সামনে এনে দিয়েছে, সেই মানুষগুলো যদি আজকে এক লাইন করে আমরা গান না গাই তাহলে কেমন হলো? সুরের সঙ্গে দাউদ আলাইহিস সালামের সুরের সঙ্গে, সাইমুমের সুরের সঙ্গে, বিপ্লবের ধারা যে তৈরি হয়েছিল জুলাই, তার সঙ্গে আমরা এক লাইন করে গাইতে পারবো তো? প্রথম যে ডাকটি এসেছিল, পূর্ব দিগন্তের সূর্য হেসে উঠেছিল, বলেছিল নতুন একটি বাংলাদেশ দেখতে হবে। এক লাইন করে গাওয়ার চেষ্টা করব। পূর্ব দিগন্তে, পূর্ব দিগন্তে রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল, জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল, জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল, বাঁধন ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, জোয়ার এসেছে। আরো জোরে গাইতে হবে। কারা রইল হোকাপাট, ভেঙে ফেল করে লুপাটে, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি, ওরে তরু নিশান, ওরে তরু নিশান, বাজা তোর প্রলয় বিছান, ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল হোকাপাট, কারা রইল হোকাপাট। এরপরে আসলো আমাদের প্রত্যয় চেতনা, সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও, যারা কোরআনের আহ্বানে নির্ভীক, সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান, যারা কোরআনের আহ্বানে নির্ভীক। এরপরে মা তার সন্তানকে বের করে দিয়েছে, বাবা তার সন্তানকে বের করে দিয়েছে, ভাই যুদ্ধের ময়দানের মতো ঝাঁপিয়ে পড়েছে। তখন আপনারা জেনারেশন হয়ে বলেছিলেন সেই সুর, চল 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 ঊর্ধ্ব গগনে বাজমাদল, নেমে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজমাদল, নেমে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল চল চল। এরপরে কেউ সন্তান হারা মা কান্না শুরু করেছে, আবু সাইদ প্রথম বুক পেতে দিয়েছে। আপনারা সেই চিত্রগুলো দেখেছেন, সেই মাগুলো এখানে এসেছে, সেই মা এখনো আপনার চেহারায় সেই সন্তানকে খুঁজে বেড়ায়। সেই মাকে বলবো, মা তুমি আর কেঁদো না, মা তুমি ধৈর্য ধরো, সুন্দর এই বাংলাদেশ উদিত হবে, প্রভাতের সূর্য হেসে উঠবে। ও মা আর কেঁদো না, তোমার ছেলের কথা ভেবে, মাগো আর কেঁদো না, মিছিলের কথা ভেবে ভেবে, আমি শহীদ হয়েছি, জীবন দিয়েছি, এই সান্ত্বনাটুকু
টুকু নেবে মিছিলের কথা ভেবে ভেবে ওমর কেঁদো না মিছিলের কথা ভেবে ভেবে মাশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি। হ্যালো সুধী মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি তুমুল জনপ্রিয় একজন রাষ্ট্রচিন্তক আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, জনাব এটিএম আজহারুল ইসলাম। তার জন্য উৎফুল্ল জনতা আবেগতাড়িত হবেন, এটাই স্বাভাবিক। আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি। তারেক ভাইয়ের বাকি পরিবেশনা শেষ করার অনুরোধ জানাচ্ছি। ওমর কেঁদো না তোমার ছেলের কথা ভেবে আমি শহীদ হয়েছি জীবন দিয়েছি এই সান্ত্বনাটুকু নেবে মিছিলের কথা ভেবে ভেবে ওমর কেঁদো না তোমার ছেলের কথা ভেবে কজনে পারে বলো বুক পেতে প্রতিবাদ করতে কজনে পারে বলো লোভ লালসা ফেলে লড়তে কজনে পারে বলো বুক পেতে প্রতিবাদ করতে কজনে পারে বলো লোভ লালসা ফেলে লড়তে জুলাইয়ের স্মৃতি মাগো ভুলে যেও না হাজার মায়ের বুকে কত বেদনা খোঁজ তুমি তার কত নেবে ওমর কেঁদো না তোমার ছেলের কথা ভেবে আমি শহীদ হয়েছি জীবন দিয়েছি এই সান্ত্বনাটুকু নেবে মিছিলের কথা ভেবে ভেবে আমি তো তোমার কাছে ছিলাম দামি আমার কাছেও ছিলে তুমি শূন্যতা মাগো তোমায় ধরেছে ঘিরে কার কপালে দেবে চুমি আমি তো তোমার কাছে ছিলাম দামি আমার কাছেও ছিলে তুমি শূন্যতা মাগো তোমায় ধরেছে ঘিরে কার কপালে দেবে চুমি শহীদের মর্যাদা এহকাল পরকালে বাড়বে আল্লাহ পুরস্কৃত জান্নাতে নিজ হাতে করবে শহীদের মর্যাদা এহকাল পরকালে বাড়বে আল্লাহ পুরস্কৃত জান্নাতে নিজ হাতে করবে এটাই আমার মাগো বড় প্রাপ্তি জয় নামাজে জল ফেলো রাত্রি প্রশান্তি পাবে মাগো তবে ওমর কেঁদো না
তোমার ছেলের কথা ভেবে আমি শহীদ হয়েছি, জীবন দিয়েছি, এই সান্ত্বনাটুকু নেবে। মিছিলের কথা ভেবে ভেবে ও মা কেঁদো না, তোমার ছেলের কথা ভেবে। অসংখ্য ধন্যবাদ শিল্পী ওবায়দুল্লাহ তারেককে একটি মেশআপ এবং তার সঙ্গে আবার একটি আলাদা গান পরিবেশনের জন্য। ওবায়দুল্লাহ তারেক ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। সুধী মণ্ডলী, আমরা অনেকক্ষণ গান শুনলাম। এ পর্যায়ে আমরা কিছু স্মৃতিচারণ শুনবো এবং অনুভূতি শুনবো। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম। প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম স্যারকে অনুরোধ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার চিন্তায় গত বছরের 4 আগস্ট ছাত্রদের মধ্যে যেমনিভাবে সাদিক কায়েমরা আন্দোলনে রাজপথ গরম করেছে, কলাকৌশল নির্ধারণ করেছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ এই পরিবর্তন, এটা সত্যি আল্লাহর কাছে হাজারো সেজদা। সাইমন শিল্পী গোষ্ঠী আজকে যে আয়োজন করলো এবং যে উপচে পড়া ভিড় সারা দেশবাসীর কাছে যেভাবে এটা আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত হয়েছে, আজকে বৃষ্টির দিনও আমি যেভাবে অসংখ্য লোক দেখতে পাচ্ছি, তিল ধারণের জায়গা নাই। আমি মনে করি এটা একটা সময় যে উপযোগী সিদ্ধান্ত নিয়েছে এবং ভবিষ্যতে এটা অব্যাহত থাকবে। ছাত্রদের পাশে আমরা ছিলাম, আছি এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ থাকব। আমি এই কথা বলেই সবাইকে ধন্যবাদ জানিয়ে, সাইমুমকে অন্তরের গভীর থেকে ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যারকে সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করার জন্য। সুধী মণ্ডলী এবং দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন, আপনাদের জন্য এবারের পরিবেশনা আমাদের সাইমুম শিল্পী গোষ্ঠীর ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে উপস্থাপন করছি মঞ্চে। পর্দা বন্ধ হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন তারা বড় বড় শিল্পী, তাদের প্রস্তুতিতে কিছুটা সময় লাগে, এই জন্য পর্দা বন্ধ হচ্ছে, আবার সময় মতো খুলে যাবে। মঞ্চে আহ্বান জানাচ্ছি সাইমুমের ক্ষুদে শিল্পীবৃন্দকে।
কোন দেশেতে পাবি রে তুই ছয়টি ঋতুর খেলা ও কোন দেশেতে পাবি রে তুই ছয়টি ঋতুর খেলা ও গ্রীষ্ম বর্ষা শরৎ শেষে হেমন্ত শীত বসন্তেরই মেলা সে আমারে বাংলাদেশি সে আমারে বাংলাদেশি সজীব সুজলা শস্য সুফলা সজীব সুজলা শস্য সুফলা মন মাতানো প্রাণ জুড়ানো দৃষ্টির শ্যামলা রে দৃষ্টির শ্যামলা দৃষ্টির শ্যামলা রে দৃষ্টির শ্যামলা বুকের ভেতর লুকিয়ে রাখে লোতে থাকা হাজার নিবিড় নদী বুকের ভেতর লুকিয়ে রাখে লোতে থাকা হাজার নিবিড় নদী জারি সারি ভাটিয়ালির জারি সারি ভাটিয়ালির সেই নদীরা বয়রে নিরবধি মাছ ধরিয়ায় হাল ঘুরিয়ে হাল ঘুরিয়ে হাল ঘুরিয়ে মন মাঝিরা পাল উড়িয়ে পাল উড়িয়ে পাল উড়িয়ে দিক হতে দিক দিগন্তে যায় দিগন্তে যায় দিগন্তে যায় ভাসে সুখের ভেলা মন মাতানো প্রাণ জুড়ানো দৃষ্টির শ্যামলা রে দৃষ্টির শ্যামলা দৃষ্টির শ্যামলা রে দৃষ্টির শ্যামলা সকাল নামে গাছের পাতায় শেষের কণা ধুয়ে ধুয়ে ও সকাল নামে গাছের পাতায় শেষের কণা ধুয়ে ধুয়ে ও ছড়িয়ে পড়ে আলোর পাখি ছড়িয়ে পড়ে আলোর পাখি ঘর বাড়ি মাঠ হৃদয় ছুঁয়ে ওই বয়রে হাওয়া নির্নাচি 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 ফুল ফসলের ক্ষেত মাটি ক্ষেত মাটি ক্ষেত মাটি সুনীল আকাশ গান গেয়ে যায় গান গেয়ে যায় গান গেয়ে যায় টাঙিয়ে গোধুলো বেলা মন মাতানো প্রাণ জুড়ানো দৃষ্টির শ্যামলা রে দৃষ্টির শ্যামলা দৃষ্টির শ্যামলা রে দৃষ্টির শ্যামলা বাষ্পকুলের এ দেশ আমার তালতমালের এ দেশ আমার গো বাষ্পকুলের এ দেশ আমার তালতমালের এ দেশ আমার গো জগৎ সেরা এ দেশ আমার জগৎ সেরা এ দেশ আমার একটি মহান সবুজ খামার গো তেপান্তরের মাঠ পেরিয়ে মাঠ পেরিয়ে মাঠ পেরিয়ে হিজল তলির ঘাট পেরিয়ে ঘাট পেরিয়ে ঘাট পেরিয়ে ঝড়ের আকাশ নেয় উড়িয়ে নেয় উড়িয়ে নেয় উড়িয়ে খড়ের বিচন চলা মন মাতানো প্রাণ জুড়ানো দৃষ্টির শ্যামলা রে দৃষ্টির শ্যামলা দৃষ্টির শ্যামলা রে দৃষ্টির শ্যামলা কোন দেশেতে পাবি রে তুই ছয়টি ঋতুর খেলা ও গ্রীষ্ম বর্ষা শরৎ শেষে হেমন্ত শীত বসন্তেরই মেলা সে আমারে বাংলাদেশি সে আমারে বাংলাদেশি সজীব সুজলা শস্য সুফলা সজীব সুজলা শস্য সুফলা মন মাতানো প্রাণ জুড়ানো দৃষ্টির শ্যামলা রে দৃষ্টির শ্যামলা দৃষ্টির শ্যামলা রে দৃষ্টির শ্যামলা দৃষ্টির শ্যামলা রে দৃষ্টির শ্যামলা দৃষ্টির শ্যামলা রে দৃষ্টির শ্যামলা
মাশাল্লাহ, মারহাবা। আপনাদের সাইমুমের শিশু শিল্পীদের গান কেমন লাগলো? আসতে বললেন মনে হয়, কম ভালো লেগেছে। আরেকটু জোরে বলুন প্লিজ, কেমন লাগলো? জাযাকাল্লাহ। এরপরে আমাদের এই ছোট্ট সোনামণিরা আরো একটি গান শোনাবে আপনাদেরকে, আমরা শিশু ফুলের কলি। শুনুন প্লিজ। আমরা শিশু ফুলের কলি, ফুলের মতো হাসি। আমরা দুটি ডানা মেলি ওই আকাশে ভাসি। আমরা শিশু ফুলের কলি, ফুলের মতো হাসি। আমরা দুটি ডানা মেলি ওই আকাশে ভাসি। আমরা ফোটাবো হৃদয়ে রজনীগন্ধা, এই হৃদয়ের ধ্যান ছড়াবো সকাল সন্ধ্যা। এই হৃদয়ের ধ্যান ছড়াবো সকাল সন্ধ্যা। সাইমুম 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 সাইমুম। দু চোখের পাপড়ি তুমি দাও গো খুলে দাও, বিভেদার দ্বন্দ্বগুলো যাও গো ভুলে যাও। দু চোখের পাপড়ি তুমি দাও গো খুলে দাও, বিভেদার দ্বন্দ্বগুলো যাও গো ভুলে যাও। সম্প্রীতির এই সম্ভারে নেই কোনো মন্দা, এই হৃদয়ের ধ্যান ছড়াবো সকাল সন্ধ্যা। সাইমুম 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 সাইমুম
তোমরা চলে আসো। জি, অসংখ্য ধন্যবাদ ছোট্ট সোনামণিদেরকে, সাইমমের ক্ষুদে শিল্পীবৃন্দকে। তারা চমৎকার ড্রেস পরেছে, চমৎকার পরিবেশনাও করলো। সুধী মণ্ডলী, আপনাদের কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? একটু জোরে বলেন না ভাই। গরম বেশি লাগছে তাই না? আল্লাহ রাব্বুল আলামিন এত রহমের বৃষ্টি দিলেন, তারপরেও গরম। কি আর করা যাবে, আমরা আল্লাহর উপর ভরসা করে আগাচ্ছি। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রখ্যাত আলেম দ্বীন শায়েখ জামাল উদ্দিন এবং সাইমম শিল্পী গোষ্ঠীর সাবেক চেয়ারম্যান জনাব রাশেদুল ইসলাম। আমি এটিএম আজহারুল ইসলাম সাহেবের কথা আগেই বলেছি। আমি প্রথমে শায়েখ জামাল উদ্দিনকে শুভেচ্ছা কথা বলার জন্য প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা গান শুনছি, আবার আলোচনা, ফাঁকে বাংলাদেশের জুলাই বিপ্লবের ঐতিহাসিক কথা। আজকে আমার ভালো লাগার একটি স্মৃতিময় দিন যে সাইমন শিল্পগোষ্ঠী বাংলাদেশের জুলাই বিপ্লবকে ধারণ করার জন্য এরকম একটি আয়োজন করেছে। বাংলাদেশে যে জুলাই বিপ্লব হয়েছে সেটা যেন অম্লান থাকে এবং জুলাই বিপ্লব যেন প্রজন্মের পর প্রজন্ম ধারণ করে স্বৈরাচার এবং ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন কিভাবে করতে হয়, বাংলার মানুষ কিভাবে জীবন দিতে জানে, সেটা যেন ঐতিহাসিকভাবে স্বীকৃতি লাভ করতে পারে, তারই অংশ হিসাবে সাইমম তার মৌলিক দায়িত্বটি পালন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আমি আল্লাহর পথে জীবন দেয়, তোমরা এই ধারণা করো না তারা মরে গেছে, বরং তারা জীবন্ত। আমি আল্লাহর পক্ষ থেকে তারা খাদ্য প্রাপ্ত হয়, রিজিক প্রাপ্ত হয়। সেই দাবি পূরণের লক্ষ্যে মূলত সাইমম তার নৈতিক দায়িত্বটি পালন করেছে। আজকের এই জায়গাটিতে দাঁড়িয়ে জুলাই জাগরণে গোটা বাংলাদেশ জাগবে, আলেম ওলামা জাগবে, প্রত্যেক ইমানদার জাগবে, জাতিগোষ্ঠী জাগবে। ঠিক তার পাশাপাশি বাংলাদেশের প্রতিটি জনগণ আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জাগবে, জালিমের বিরুদ্ধে জাগবে। ঠিক তার পাশাপাশি আগামীর সোনার বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে গড়ার জন্য আজ থেকে সবাই জাগবে। এই প্রত্যাশা রেখে সাইমমকে ধন্যবাদ জানিয়ে, আমাকে এতটুকু সময় করে দেওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে, নান্দনিক এবং বৈপ্লবিক স্মৃতিময় এই আয়োজন করার জন্য আল্লাহ তাদেরকে উত্তম যাচা দান করুন। শহীদদেরকে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ দরজা নসিব করুন। আহতদের আশু মুক্তি কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খায়রান শাইখ, ছোট্ট করে অনুভূতি প্রকাশ করার জন্য। এ পর্যায়ে আমি অনুরোধ জানাচ্ছি অনুভূতি প্রকাশের জন্য সাইমম শিল্পী গোষ্ঠীর সাবেক চেয়ারম্যান জনাব রাশেদুল ইসলাম। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাইমম কর্তৃক আয়োজিত আজকের এই জুলাই জাগরণ মঞ্চে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে বাংলাদেশের আপামর জনতার মূল যে আকাঙ্ক্ষার প্রতিফলন, সেটি আগামীকালকের যে তারিখ তথা 5 আগস্ট
সেটি ঘটেছে। বাংলার জমিনকে আমরা মুক্ত হিসেবে পেয়েছি, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা সামান্য অংশগ্রহণ করেছি। এখানে যে ভয়ঙ্কর চিত্র দেখছি আমরা, তাদের কাতারে সামিল হওয়ার তৌফিক দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। অল্প কয়েকদিনের জন্য আমরা জুলাই আগস্টে গ্রেপ্তার ছিলাম। আমাদেরকে যখন গ্রেপ্তার করা হচ্ছিল তখন দৃষ্টিভঙ্গিটা ছিল, শুরুতেই যখন তারা আঘাতটা করলো তখন ইসলামী ছাত্র শিবিরের অংশগ্রহণটা কি এই আন্দোলনে, সেই জিজ্ঞাসাবাদটা ছিল। তো আলহামদুলিল্লাহ, আমি শুরুতেই বলেছি যে আমি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলাম। ইসলামী ছাত্র শিবির শুধুমাত্র একা অংশগ্রহণ করেছে এই আন্দোলনে, বিষয়টি এরকম নয়। আপামর জনতা অংশগ্রহণ করেছে এবং আপনারা, আমার বিশ্বাস, এই আন্দোলনকে থামাতে পারবেন না। শেষ দিন পর্যন্ত আমাদেরকে জিজ্ঞাসাবাদের এই একটাই বিষয় ছিল, কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম তৎকালীন, তার বাসা কোথায়, তাকে গ্রেপ্তার করতে হবে আগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাদেক কায়েম, তার বাসা কোথায় সেটা দেখিয়ে দাও, তাকে গ্রেপ্তার করতে হবে। তো আমি বললাম যে আপনি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম, এরকম নুরুল ইসলাম সাদ্দাম, সিবগাতুল্লাহ, এরকম সকলকেও যদি গ্রেপ্তার করে ফেলেন, আমার বিশ্বাস এই আন্দোলনকে আপনারা থামাতে পারবেন না। এবং সেটিই ঘটেছে আল্লাহর অশেষ মেহেরবানিতে। যদিও শেষ পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, জামাত ইসলামীকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু আমরা দেখেছি যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, তারা এরকম তিলে তিলে স্তম্ভ গড়ে তুলেছেন আমাদের বিজয়ের জন্য। এবং সেই বিজয়ের মাধ্যমে আজকে বাংলাদেশের স্তম্ভ গড়ে উঠেছে, যে স্তম্ভের উপর দাঁড়িয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ আমরা কায়েম করবো ইনশাআল্লাহ। আমি আজকে এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি, এজন্য আবারও আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি। আমরা বিশ্বাস করি বাংলাদেশের এই জমিনকে নিয়ে আমরা যারা সত্যপন্থী, ন্যায়পন্থী, বাংলাদেশের আপামর জনতা যেভাবে স্বপ্ন দেখে আজ পর্যন্ত এই বাংলাদেশকে অর্থবহ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমার বিশ্বাস আমাদের এই জাগরণ অবশ্যই পূর্ণতা পাবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ সাইমুম শিল্পী গোষ্ঠীর সাবেক চেয়ারম্যান জনাব রাশেদুল ইসলামকে তার সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশের জন্য। সুধী মণ্ডলী, এ পর্যায়ে আবার আমরা সাংস্কৃতিক পরিবেশনায় ফিরে আসছি। মঞ্চে আহ্বান জানাবো ঢাকার আরেকটি জনপ্রিয় শিল্পী গোষ্ঠী জাগরণকে। জাগরণ শিল্পী গোষ্ঠী মঞ্চে আসবে। সুধী মণ্ডলী, আপনারা শুনে খুশি হবেন, আমাদের পরিবেশনা রয়েছে জারি গান, তারপরে সাইমুম থিয়েটারের নাটক, আরো মজার পরিবেশনা রয়েছে। আশা করি আপনারা শেষ পর্যন্ত থাকবেন। মঞ্চে আহ্বান জানাচ্ছি জাগরণ শিল্পী গোষ্ঠীকে, তার প্রস্তুতির জন্য পর্দা ক্লোজ করার জন্য অনুরোধ করছি। বাসার কি আছে, সবাই যাবে। না মনে হয় আমি তোমার আবৃত্তি, পরে তোমার আবৃত্তির ঘোষণা দিয়ে আরেকটা গানের ঘোষণা দিয়ে চলে যাবো। তুমি
হ্যালো 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 চেক হ্যালো 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 চেক হ্যালো 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 চেক হ্যালো 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 চেক হ্যালো লিড ভোকালটা বাড়বে, লিড ভোকালটা একটু বাড়বে। হ্যালো হ্যালো চেক হ্যালো 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 1 2 3 4 হ্যালো 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 1 2 3 হ্যালো 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 17 নম্বরটা একটু বাড়বে। হ্যালো হ্যালো চেক হ্যালো 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 চেক হ্যালো বিসমিল্লাহ হ্যালো 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 18 নং মাইক্রোফোনের সাউন্ড বাড়বে 18 হ্যালো নং মাইক্রোফোন হ্যালো 17 নম্বরটা একটু হ্যালো 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 এখন 17 নম্বরটা হ্যালো 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 চেক হ্যালো 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 17 নম্বরটা একটু আরেকটু হ্যালো 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 চেক হ্যালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের 36 দিনে হয়নি জুলাই শেষ, জুলাই এখন প্রতিটি মাসের নাম। গানটির কথা নুরুজ্জামান শাহ এবং সুর করেছেন আব্দুল্লাহ আল নোমান। 36 দিনে হয়নি জুলাই শেষ, জুলাই এখন প্রতিটি মাসের নাম। 36 দিনে হয়নি জুলাই শেষ, জুলাই এখন প্রতিটি মাসের নাম। জুলাই দিনে হয়নি জুলাই শেষ, জুলাই এখন প্রতিটি মাসের নাম। জুলাই চিনেছে আমার বাংলাদেশ, জুলাই চিনেছে আমার বাংলাদেশ। জুলাই মানে অবিরত সংগ্রাম। 36 দিনে হয়নি জুলাই শেষ, জুলাই এখন প্রতিটি মাসের নাম। 36 দিনে হয়নি জুলাই শেষ, জুলাই এখন প্রতিটি মাসের নাম। প্রতিদিন হলো এখানে জুলাই দিন, প্রতিদিন হবে যুদ্ধ বিরামহীন। প্রতিদিন হলো এখানে জুলাই দিন, প্রতিদিন হবে যুদ্ধ বিরামহীন। শহীদের খুনে এখনো জমিন লাল, শহীদের খুনে এখনো জমিন লাল। এখনো পারেনি দিতে সে ত্যাগের দাম। 36 দিনে হয়নি জুলাই শেষ, জুলাই এখন প্রতিটি মাসের নাম। 36 দিনে হয়নি জুলাই শেষ, জুলাই এখন প্রতিটি মাসের নাম। ঘুমের রাত্রি এখনো আসেনি দেশে, দেশ পাহারায় আবার জাগতে হবে।
শত্রুর জাল ছিন্ন করেই শেষে দেখা হবে মূল বিজয়ের উৎসবে। প্রতিদিন হলো এখানে জুলাই মাস, প্রতিদিন হবে মুগ্ধের ইতিহাস। প্রতিদিন হলো এখানে জুলাই মাস, প্রতিদিন হবে মুগ্ধের ইতিহাস। সাইদের মতো এখনো দাঁড়াও কেউ, সাইদের মতো এখনো দাঁড়াও কেউ, এখনো মেলেনি দুহাতে মুক্তি খাম। 36 দিন হয়নি জুলাই শেষ, জুলাই এখন প্রতিটি মাসের নাম। 36 দিন হয়নি জুলাই শেষ, জুলাই এখন প্রতিটি মাসের নাম। জুলাই চিনেছে আমার বাংলাদেশ, জুলাই চিনেছে আমার বাংলাদেশ। জুলাই মানে অবিরত সংগ্রাম। 36 দিন হয়নি জুলাই শেষ, জুলাই এখন প্রতিটি মাসের নাম। 36 দিন হয়নি জুলাই শেষ, জুলাই এখন প্রতিটি মাসের নাম। 36 দিন হয়নি জুলাই শেষ, জুলাই এখন প্রতিটি মাসের নাম। ধন্যবাদ। এরপরে আরো একটি গান পরিবেশন করছে জাগরণ। ঠিক আছে, তোমরা বের হয়ে যাও, তোমরা বের হয়ে যাও। না না, আরেকটু সিকোয়েন্স যাও যাও যাও, তোমরা এই তুমি যাও যাও যাও। আরে ভাই দাঁড়া, বসে আছে কেন? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি প্রিয় সুধী মণ্ডলীকে। আমরা এই পর্যায়ে যে গানটি পরিবেশন করব, আমাদের এই গানটির সাথে মিলিয়ে আমাদের একটি কোরিওগ্রাফি আছে। কোরিওগ্রাফির গ্রন্থনা এবং নির্দেশনা করেছেন তৌকির আহমেদ। আমরা এখন এই গানটি পরিবেশন করছি। গানটির কথা জোবায়ের বিন ইয়াসিন এবং গানটি সুর করেছেন শিল্পী রাদ ইজমা। হ্যাঁ, লিড ভোকালের রিভাবটা একটু কমাই দিয়েন মাঝে মধ্যে। রোদেলা হাওয়া বয়ে যায় আকাশ জুড়ে, সেখানে লাল ও সবুজের পতাকা ওড়ে। পড়লেই চোখ আকাশের গহীনে কারো, চাই যদি কেউ এ মাটি জ্বলুক পুড়ে। জাগবে জুলাই, জাগবে জুলাই, সাহসের বারুদ ফুরে। 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 বিজয়ের ঘ্রাণ হয়ে ওঠে যদি মলিন, শকুন শ্রীগাল ভরে গেলে জামিন। বিজয়ের ঘ্রাণ হয়ে ওঠে যদি মলিন, শকুন শ্রীগাল ভরে গেলে জামিন। সেখানে কাপন ছড়ায় নবীন দামাল, অত্যাচারীর দর্প ফেলে দেয় ছুড়ে, দেয় ছুড়ে। জাগবে জুলাই, জাগবে জুলাই, সাহসের বারুদ ফুরে। 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 এখানে এ মাটি পড়ে না ভয়ের ছড়া, এখানে ছেড়ে আগুনের বলয়ে গড়া। এখানে এ মাটি পড়ে না ভয়ের ছড়া, এখানে ছেড়ে আগুনের বলয়ে গড়া। সদা প্রতিবাদ ও সংগ্রামে, তাই এখানে স্লোগান ভীষণ করা। যদি কখনো মাত্রা ছেড়ে যায় জালিম,
দিতে থাকে খুন বিচার ভরা তালিম। যদি কখনো মাত্রা ছেড়ে যায় জালিম, দিতে থাকে খুন বিচার ভরা তালিম। সেখানে তখন দাঁড়াবে শান্ত সাইদ, জালিম শাহীর কবরকে বাঁধবে খুঁড়ে, বাঁধবে খুঁড়ে। জাগবে জুলাই, জাগবে জুলাই, সাহসের বারুদ ফুড়ে। 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 ধন্যবাদ জানাচ্ছি সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি জাগরণ শিল্পী গোষ্ঠীকে তাদের চমৎকার কোরাস পরিবেশনার জন্য জুলাইকে নিয়ে। সম্মানিত সুধী মণ্ডলী, গান হলো অনেকক্ষণ, শিশুদের পরিবেশনা আমরা দেখলাম। এ পর্যায়ে মঞ্চে আহ্বান জানাচ্ছি একজন বাচিক শিল্পীকে, মিডিয়া ব্যক্তিত্ব, নাট্যকার আহসান হাবিব খান। আবৃত্তি নিয়ে আসছে আহসান হাবিব খান। সম্মানিত সুধী, গলির মাথায় একটা গাছ, গাছ না গাছের প্রেতচ্ছায়া, আঁকাবাঁকা শুকনো কতগুলো কাঠির কঙ্কাল এলোমেলো শূন্যের দিকে তুলে দেওয়া। লতা নেই, পাতা নেই, ছায়া নেই, ছাল বাকল নেই, নেই কোথাও এক আঁচড় সবুজের প্রতিশ্রুতি, এক বিন্দু সরসের সম্ভাবনা। না, আমার কবিতার উদ্দেশ্য এটা না। ওই যে মঞ্চের পিছনে একটা গাছ দেখতে পাচ্ছি, এটাকে দেখে মনে পড়লো আর কি এরকম কাঠির কঙ্কালের কথা। আমি আবৃত্তি করব বিপ্লবের আজান, আমাদের তরুণ কবি তারিক হাসিবের রচনায় একটি চক্ষুষ্মান গণসভার কবিতা, যা উচ্চারণ করতে আমার কণ্ঠস্বর আটকে যায়। আওয়াজ রুদ্ধ হয়ে বুক ফিটে অশ্রু গড়িয়ে দীর্ঘশ্বাসের জন্ম দেয়। পুরো কাব্য পড়তে কয়েক যুগ লেগে যাবে, কারণ জন্মের হিসেবে এই কবিতার দূরত্ব রক্ত জয়ন্তী। দায় মুক্তির দায়িত্ব থেকে আমাকে বলতেই হবে, নতুবা অনাগত ভবিষ্যৎ আমায় ধিক্কার দিয়ে বলবে তুমি কাপুরুষ। সবুজ রাষ্ট্রের বাসিন্দা হিসেবে এবার আমি থমকে গেলাম, কারণ কোথাও আমি নিরাপদ নই। কিন্তু কেন? বলা হয়ে থাকে পৃথিবীর নিরাপদ স্থান মায়ের কোল। এই মুহূর্তে এটি একটি মিথ্যাচার, মিথ্যাচার। তাই তো মিথ্যার শহরে ঘাতকের ক্রমাগত বুলেট কেড়ে নিল 6 বছর বয়সী বাসিত খান মুসার প্রাণ। কতটা অভিমান, দ্রোহ এবং চাপা কষ্ট থাকলে শান্তপ্রিয় ছাত্র জনতা অশান্ত বিক্ষোভে ফেটে পড়ে। কতটা ক্ষোভের তৃষ্ণা থাকলে একজন নিরীহ তরুণ এক পাল হায়েনার ছোড়া বুলেট বুক পেতে নিতে দ্বিধা করে না। তারপর শহীদ আবু সাইদ অভিমানী হয়ে চলে যায় দূর আকাশে তার প্রাপ্য অধিকার পেতে। তাঁরই তৃষ্ণা পূরণে শহীদ মুগ্ধ এক পেয়ালা পানি নিয়ে পাড়ি জমালো নীল আসমানে। জানি জানি তাকে আরশের ফেরেশতারা আহলান সাহলান জানিয়ে জান্নাতের রায়্যানে একটি চাকরির ব্যবস্থা করবে। শহীদ ওয়াসিম, ইয়ামিন, তাহমিদ, তামিম ও আব্দুল্লাহ আল তাহির, এ যুগের সালাউদ্দিন আইয়ুবী, ফিলিস্তিনের উত্তরসূরি,
প্রসারিত হাত ও বক্ষে বলে দেয় তাদের সাহস আকাশচুম্বী, যার ভয়ে অপবিত্র লোহার কঙ্কর নিক্ষেপ করে ইহুদি ইবলিশ। কি বিভৎস হত্যাকাণ্ড! নিপীড়িত জনগণ জীবন বাজি রেখে মুখে উচ্চারণ করে লড়াই লড়াই, আমরণ লড়াই। ছাত্র জনতার রক্তে শুধু অধিকারের আহাজারি আর আক্রোশ। ভয়কে গলা টিপে হত্যা করে শ্রমিক, চাকুরিজীবী, ব্যবসায়ী, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, লাজুক গৃহিণী, মা, প্রচণ্ড ভীত আদুরে বোন আর শহীদ রিক্সা চালক বকুল মিয়ার স্ত্রী মনিকা বেগম সবাই মিলে সমস্বরে বিপ্লবের আজান দিল, এক দফা এক দাবি, এক দফা এক দাবি। অবশেষে নতুন ইতিহাস। জানি অচিরেই ভূমিষ্ঠ হবে একটি সাহসের দেশ, অচিরেই ভূমিষ্ঠ হবে একটি সাহসের দেশ। তৈরি থেকো পুরো বাংলাদেশ। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ প্রিয় আবৃত্তিকার মিডিয়া ব্যক্তিত্ব হাসান হাবিব খানকে। সুধী মণ্ডলী, আমাদের রয়েছে নাটক সাইমুম থিয়েটারের, রয়েছে পুঁথি এবং থিং সং সহ আরো অনেক পরিবেশন। আশা করছি আপনারা শেষ পর্যন্ত থাকবেন। এ পর্যায়ে আমি মঞ্চে আহ্বান জানাবো এমন একজন গুণী শিল্পীকে, সাইমুমেরই আয় তারুণ্য আয়, এই বিখ্যাত গানের সুরকার, শিল্পী সুরকার রাদ ইজামা, সাইমুম শিল্পী গোষ্ঠীর অন্যতম শিল্পী রাদ ইজামাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি তার পরিবেশনার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে গানটি পরিবেশন করছি, গানটির গীতিকার শ্রদ্ধেয় বিলাল হোসাইন নুরি এবং সুর করেছেন শ্রদ্ধেয় মশিউর রহমান। চারিদিকে আজ মানুষ খুঁজি, চারিদিকে আজ মানুষ খুঁজি, মানুষ কোথায় পাই? দেখতে সবাই মানুষ হলেও আসলে মানুষ নাই। তাই আমরা আবার নতুন করে মানুষ হতে চাই, মানুষ হতে চাই। চারিদিকে আজ মানুষ খুঁজি, মানুষ কোথায় পাই? দেখতে সবাই মানুষ হলেও আসলে মানুষ নাই। তাই আমরা আবার নতুন করে মানুষ হতে চাই, মানুষ হতে চাই। চারিদিকে আজ মানুষ খুঁজি। পড়ালেখায় ভালো হলেই হয় না সবাই ভালো। জ্ঞানের প্রদীপ থেকে যদি না পাই কোনো আলো, পড়ালেখায় ভালো হলেই হয় না সবাই ভালো। জ্ঞানের প্রদীপ থেকে যদি না পাই কোনো আলো, জানা এবং মানার মাঝে মিল না হলে সকল কাজে, জানা এবং মানার মাঝে মিল না হলে সকল কাজে জীবন থেকে যায় হারিয়ে আসলে জীবনটাই, আসলে জীবনটাই। চারিদিকে আজ মানুষ খুঁজি। মানুষ যখন হারায় নিজের মানুষ পরিচয়, বিবেকবিহীন পশুর চেয়েও আরো অধম হয়। মানুষ যখন হারায় নিজের মানুষ পরিচয়, বিবেকবিহীন পশুর চেয়েও আরো অধম হয়। রং রূপে সেরা হলেই হয় না সবাই সেরা। হৃদয় যদি কালো থাকে আধার দিয়ে ঘেরা,
রং রূপে সেরা হলেই হয় না সবাই সেরা। হৃদয় যদি কালো থাকে আধার দিয়ে ঘেরা, ভেতর এবং বাইরে যদি মিল না থাকে নিরবধি, ভেতর এবং বাইরে যদি মিল না থাকে নিরবধি, জীবন তখন রং হারিয়ে ধূসর পোড়া ছাই, ধূসর পোড়া ছাই। চারিদিকে আজ মানুষ খুঁজি, মানুষ কোথায় পাই? দেখতে সবাই মানুষ হলেও আসল মানুষ নাই। তাই আমরা আবার নতুন করে মানুষ হতে চাই, মানুষ হতে চাই। চারিদিকে আজ মানুষ খুঁজি। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ রাদি জামাকে। চমৎকার পরিবেশনা, আমাদের তরুণ গীতিকার, সুরকার, সেই সাথে শিল্পী, নিজের রচনায়, নিজের সুরারূপে, নিজের পরিবেশনায় আমরা উপভোগ করলাম রাদি জামার গান কণ্ঠ চিরে বেরুক রক্ত। আমাদের এবারের পরিবেশনা, হ্যাঁ এটি একটি কবিতা, চৌধুরী গোলাম মাওলা রচিত, আর পরিবেশন করছে সাইমুমের খুদে আবৃত্তিকারগণ। মঞ্চে আসছে সাইমুমের এক ঝাঁক খুদে আবৃত্তি শিল্পী। কণ্ঠ চিরে বেরুক রক্ত চৌধুরী গোলাম মাওলার রচনায় সাইমুমের খুদে আবৃত্তিকারদের পরিবেশনায় আমরা এখন উপভোগ করব। রক্ত মানে দ্রোহের চুক্তি, রক্ত আনে দেশের মুক্তি। রক্ত মানে দ্রোহের চুক্তি, রক্ত ভাঙে ফ্যাসিবাদের শক্ত আবরণ। জুলাই জাগরণ, স্বৈরাচারের তত্ত্ব ভাঙে জুলাই জাগরণ, জুলাই জাগরণ, জুলাই জাগরণ, জুলাই জাগরণ। স্বৈরাচারের তত্ত্ব ভাঙে জুলাই জাগরণ, জুলাই জাগরণ, জুলাই জাগরণ, জুলাই জাগরণ, জুলাই জাগরণ। ও ও ও শহীদ শহীদ গাজী গাজী বখতিয়ারের ক্ষিপ্রতাজি তোলে তুমুল ঝড়। দস্যুরানীর শুকায় গলা, বুক করে ধড়ফড়। শহীদ শহীদ গাজী গাজী বখতিয়ারের ক্ষিপ্রতাজি তোলে তুমুল ঝড়। দস্যুরানীর শুকায় গলা, বুক করে ধড়ফড়। আগুন ঝরা শ্রাবণ থেকে পোস্টার উঠে উঠুক কোটি বড় ভয়, পথ বন্ধ করো পালাবার। ঘিরে ফেলে সব অত্যাচারী, চুষে খায় যারা রক্ত। তক্ত ভেঙে করো চুরমার, গদি হোক হোক না যতই পোক্ত। আজ সত্যি তোরে হটাও মিথ্যা, অন্যায় ভেসে যাক যাক যাক। হেইয়া হো হেইয়া হেইয়া, হো 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 হেইয়া। অবানিশা কাটি উঠি না তো রোদ, কেন আসে রাতে বাড়িবার? আরো কত দেব সাইদ মুগ্ধ, ওয়াসিম আদিল আবরার। স্বাগত সতত এসে নতুন ঘর, প্রদীপ্ত শিখা সম্ভার। হেইয়া হো হেইয়া হেইয়া, হো 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 হেইয়া। স্বৈরাচারী ফ্যাসিস্ট লুটেরা মির্জাফরেরা চিরকাল করে বিপন্ন স্বাধীনতা হায়, সাক্ষীও যেই মহাকাল। জাগো প্রমত্ত যৌবন ঝড়, ছাড়ো দ্বিধা যত শঙ্কা। এসো অতন্দ্র শেষ লড়াই, দেশ জাতি করো রক্ষা। খুঁজুক আত্মপরিচয় গ্লানি, প্রাণ আরো যায় যাক যাক যাক। হেইয়া হো হেইয়া হেইয়া,
ধন্যবাদ সাইমুমের খুদে আবৃত্তিকারদেরকে, চমৎকার পরিবেশন আমরা উপভোগ করলাম। এবার চৌধুরী গোলাম মাওলা এবং তার দলকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। বুঝতেই পাচ্ছেন তিনি ক্রমাগতভাবে কয়েকদিন যাবৎ জারি গান পুঁথি পরিবেশন করে আসছেন। আজকেও তার এরকম একটি সেন্সেশনাল পরিবেশনা আমরা উপভোগ করব। মঞ্চে আসছে গোলাম মাওলা, শিল্পী গোলাম মাওলা এবং তার দল। হ্যালো হ্যালো আক্তার ভাই সামনে যান, সামনে সামনে, হ্যালো সামনে সামনের দিকে হ্যাঁ। ডোক 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 ডোক। ও চাচা, বাবা ও চাচা কি এই চোরের মতো ভাব করো কোন ইদি গুদি টাকা কি কিছু না, কি লুকাইলা? কিছু না, ওরকম করো কেন? না কিছু না বাবা রে, হইলো কি ওই যে আপার দল করতাম তো, এই জন্য একটু ভয় ভয় লাগে মনে হয়। চারিদিকে যে হারে দৌড়তেছে এই বুড়া মানুষটারে কখন জানি দৌড়া ফেলায় বাবা রে। শোনো চাচা, হ্যাঁ বাবা কহ। এমন নেত্রীর দল করছো সারা জীবন আকাম কুকাম কইরা তোমাকে ফেলাই ধইয়া চলে গেছে। ওই ইন্ডিয়া যাই আর বাপের মামুবাড়ি যাই উঠছে। আর তোমাকে পাতি নেতা, ছাতি নেতা, গুটি নেতা, মোতা নেতা, পাতা নেতা সব ফেলাই ধুয়ে গেছে। আর শোনো বাবা, তোমাকে ধরবো না কি করবো? সারা জীবন আকাম কুকাম করছো। 1 বছর আগে তোমার নেত্রী পলাই গেছে। 1 বছর তোমাকে মাফ করে দিছিলাম, কিছু কম যাইবে না। আর আকামটা কি করলা? এই যে ঢাকার মধ্যে বসুন্ধরায় সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের সন্ত্রাসী আইনা ট্রেনিং দিলা, কি করলা?